नमस्कार बंधुरा रान्नाघरे तमरादिर ब्लगे सकलके स्वागत। आज आमार रेसिपि थाकছে माशरूम मशाला। माशरूम मशालाटा आमी आजके कुकारे करब खूब सहजे ताड़ाताड़ी एकेबारे घरोया पद्धतिते। तो आपनारा आमार साथे थाकुन, ओटा आपनादेर साथे एखन आमी शेयर करब। माशरूम मशाला करार जन्य आमी एखाने माशरूम निये नियेछि किछु, आर सेई मशलार जन्य आमी एखाने आरो निलाम टमेटो। टमेटोगुलो आमी कुचि करे रेखेछि एकटु बड़ बड़ करे। एटा जेहेतु आमी कुकारे करब ताई खूब छोटो छोटो करे आमी काटिनि। आर तारपर थाकছে आमार पेঁয়াজ। पेঁয়াজগুলো आमी এইভাবে কেটে নিয়েছি। আদা গ্রেট করে নিয়েছি। রসুনগুলো আমি বড় বড় করে কোয়া রেখেছি। এগুলো আমি মানে থেতো বা কুড়ে বা বাটা সব কিছু করিনি। রসুনগুলো আমি কিন্তু গোটা রেখেছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। তো আমি এবার এটাকে কুকারের মধ্যেই করব। রসুনগুলো আমি এইভাবে হাফ হাফ করে কেটে নিচ্ছি। এগুলো খুব বেশি ছোট টুকরো আমি করব না, আমি এগুলো একটু বড় বড়ই রাখছি। মাশরুমগুলো আমি এভাবে দু পিস করে করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আমি 1 চামচ গরম মশলা, আর কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা রংটাকে সুন্দর করার জন্য আমরা দিই। এবার এটাকে আমি খুব ভালো করে একটু এভাবে ম্যারিনেট করে দেব। এটা কিছুক্ষণ আমি এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে কুকার আমি অন করে এগুলো একে একে বাকিগুলো তৈরি করে নেব। আমি গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি। এবারে কুকারের মধ্যেই আমি দিয়ে দেব তেল। এভাবে আমি 4 চামচ মতন তেল দিচ্ছি। কুকারে তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাগুলো আমি একটু নেড়ে নেব। কোনোটাই খুব বেশি ভাজবো না, শুধু একটু নেড়ে নেব হালকা হালকা করে, কারণ যেহেতু কুকারে এটাকে আমাকে সব দিতে হবে, সব সেদ্ধ করে হবে। আদাটা আমি একটু নেড়ে নিলাম। এবারে গোটা গোটা যে আমার রসুনগুলো আছে সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এগুলো সামান্য একটু নেড়ে নেব। হালকা করে আমি রসুনগুলো একটু নেড়ে নিচ্ছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক তাই, শুধু একটু কাঁচা কাটার মতন, একটু হালকা হালকা করে নরম হয়ে যাবে, খুব বেশি আমি ভাজবো না। এভাবে সব নেড়ে দিচ্ছি। একটু সামান্য নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। পেঁয়াজগুলো আমার একটু কাঁচা ভাব কেটে গেছে, হালকা হালকা মতন নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। টমেটোগুলো একটু আমি নেড়ে নিলাম। এভাবে টমেটোগুলো আমি একটু নেড়ে দিচ্ছি।
আমি পেঁয়াজ টমেটোগুলো একটু নেড়ে নিলাম, কেন ওগুলো যেহেতু ভাজবো না সেদ্ধই করবো আমি, তাই শুধু নেড়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন হলুদ, দিলাম আমি একটু ঝাল লঙ্কা, হাফ চামচ দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা, আর 1 চামচ আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এই সব মশলা দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এভাবে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কুকার আমি বন্ধ করে দিলাম। আমি সিটি পড়ার অপেক্ষায় থাকবো। আচ্ছা ব্লু সোনা কই? ব্লু সোনা কে কে খাবে মাশরুম মশলা? আর তুমি মাশরুম মশলা খাবে কি? হ্যাঁ আমার সব কুকারে সিটি পড়ে গেছে। এটা এরকম সুন্দর দেখতে হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, সব গোটা গোটা দিয়েছি আমি। এই রসুন আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ফ্রাই প্যানকে বসালাম, এটা আমি গরম করতে দিচ্ছি। ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বাটার। বাটার আমার এভাবে গলে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাশরুম। এটা আমি ভাজবো না, শুধু একটু বাটারের সঙ্গে মাখিয়ে নেব, হালকা করে ফ্রাই করব। এভাবে একটু শুধু নেড়ে নেব। যেহেতু আজকে আমার সবই আমার সেদ্ধ রোস্ট করে রান্না, সেই জন্য সব এভাবে একটু হালকা হালকা হলে আমি নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এটাকে আমি আবার এই কুকারের মধ্যে দিয়ে আরেকবার আমি 2টো সিটি পড়তে দিয়ে দেব। মাশরুমের সাথে সমস্ত আবার মিশিয়ে নিলাম, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার মাশরুমটা দেওয়ার পর আমি 2টো সিটি মেরেছি, এরকম দেখতে হয়েছে, কি সুন্দর রং হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আর একটু গ্যাসটা অন করে বসাচ্ছি। যেটুকু বাকি আছে এবারে আমি এটাকে তৈরি করে নেব। আমি আগে কোনো চিনি দিইনি, এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে নুন ঝালটা ব্যালেন্স হয়ে যাবে। মাশরুম পেঁয়াজ যেটা কষা আমি করলাম, এটা লুচি, রুটি, পরোটা সবার সাথে খুব ভালো খেতে লাগে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাতের মধ্যে একটু ক্র্যাশ করে একটু কস্তুরি মেথি। ব্যাস, মাশরুম কষা আমার তৈরি। কিছুটা ধনেপাতা আমি এখন দিচ্ছি, কিছুটা আমি প্লেটিংয়ের সময় দেব। এতক্ষণ আপনারা এই রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখেছেন, কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন, এটা তো আমার অনুরোধ রইল আপনাদের কাছে। ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আমি এবারে মাশরুমটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে মাশরুম কষা দেখতে কি সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে যারা মাংস খায় চিকেনকেও হার মানাবে। দেখতে তো দারুণ হয়েছে, তেমনি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এভাবে আমি সমস্ত প্লেটে আমি তুলে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা। আমার মাশরুম কষা তৈরি।
এই রেসিপিটা কেমন লাগলো আপনারা নিজেরা আগে করবেন, তারপর আপনাদের যদি ভালো মনে হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী ব্লগে নতুন রেসিপি নিয়ে আমি আসবো। ধন্যবাদ।